এইবারে আমরা দেখব চলক কি। শর্টকাটে বলে রাখি, যার মান পরিবর্তনশীল অথবা যার মান অজানা তাই চলক। যেটার মান পরিবর্তনশীল বা যেটার মান অজানা সেটাই হচ্ছে চলক। যেমন এখানে s ইকুয়ালস টু a প্লাস 5 প্লাস b সমীকরণের চলক কয়টি? দেখো এখানে আমাদের কোনটার মান অজানা? a এর মান আমার জানা নাই, a একটা চলক। 5 তো একটা নির্দিষ্ট মান যেটার মান পরিবর্তনও হইতে পারবে না, বা এটা আমাদের অজানাও না, তার মানে এটা চলক নয়। আচ্ছা, এবার বি দেখো, বি এর মান আমার জানা নাই, তার মানে বি একটা চলক। আর চলক আছে কি এই সমীকরণে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো তো তোমার কি এস এর মান জানা আছে? এস এর মান জানা নাই, যেহেতু এস এর মান জানা নাই তাহলে এস একটা কি চলক। তাহলে এই সমীকরণটাতে আমাদের চলকের সংখ্যা হচ্ছে 3টি। ওকে, এবার আসা হচ্ছে চলকের জন্য আমরা বলছিলাম দুইটা জিনিস ব্যবহার করা হয়। একটা ব্যবহার করা হচ্ছে আইএনটি। আইএনটি এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টিজার নাম্বার, যার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা আইএনটি কি? যেই মানে দশমিক বিন্দু থাকে না, এটা শর্টকাটে বলতেছি, যেই মানে দশমিক বিন্দু থাকে না সেটাই হচ্ছে আমাদের আইএনটি বা ইন্টিজার। যেমন 5, এটাতে দশমিক নাই, তার মানে এটা হচ্ছে ইন্টিজার। 105 দশমিক বিন্দু নাই, তার মানে এটা হচ্ছে ইন্টিজার। 2025 দশমিক বিন্দু নাই, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। এই লাইনটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আইএনটি বা ইন্টিজারের ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি। এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আসা হচ্ছে ফ্লট। ফ্লট কি? এই ফ্লট অর্থ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। শর্টকাটে বলি, যেই মানে দশমিক বিন্দু থাকে সেটাই হচ্ছে প্লট। দশমিক বিন্দু থাকে সেটাই হচ্ছে কি প্লট। যেমন 5.5 দশমিক বিন্দু আছে, এটা হচ্ছে প্লট। 15/2, খেয়াল করো, 15কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি হচ্ছে 7.5 পাচ্ছি, তার মানে এখানে দশমিক বিন্দু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে প্লট। এবার পাই, পায়ের মান আমাদের জানা আছে 3.1416, তার মানে এই মানটা কি দশমিক বিন্দু দিয়ে, সেই জন্য পাই একটা কি, পাই একটা হচ্ছে ফ্লট। ওকে, এই লাইনটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে ফ্লটের ফরম্যাট হচ্ছে পার্সেন্ট এফ। পরের ক্লাসগুলোতে আমরা এটা প্রচুর পরিমাণে ব্যবহার করব। একটা হচ্ছে আইএনটি এর ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি, আর ফ্লটের ফরম্যাট হচ্ছে পার্সেন্ট এফ। ওকে।